ব্যান করেছেন তাদেরকে বলতে চাই যে অনির্বাণদার মতো এত ট্যালেন্টেড একজন অ্যাক্টর, যে আমাদের ইন্ডাস্ট্রির একজন গর্ব, আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের কাছে অনির্বাণ আছে। Correct. তো তাকে না শুধু অনির্বাণ, আমাদের কাছে টেকনিশিয়ানস ওরকম প্রচুর আছে। প্রচুর মানে মানুষ বাঙালি যারা যারা টেকনিশিয়ানরা বম্বে থেকে ফাটিয়ে কাজ করছে, মানে ডিওপি বলো, এডিটর বলো, মানে না কি প্রচুর মানে মানে বাঙালি তো মানে ফেমাস তাদের ট্যালেন্টের জন্য। একেবারেই তাই। তো যারা যারা মানে কাজের থেকে বা বিরতি নিতে হয়েছে অনিচ্ছাকৃত হুম, ভাবে কারুর জন্য বা কোনো কিছু পরিস্থিতির জন্য, সেটার উপরে আমার মনে হয় উম, কাজ করা উচিত। সেটার জন্য correct. যারা যত বড় মাথারা আছে হুম, তাদের এটা এটা এই জটটা খোলা উচিত, এবার এটার শেষ হওয়া উচিত। কারেক্ট আছে, কারেক্ট কারেক্ট। ওকে, আমাদের অনেকগুলো প্রশ্ন এসছে। আমি চাইবো আমাদের টিম যারা ভুলে গেছে তাদেরকে প্রশ্ন করতে হবে। কাল থেকে তুমি তুমি ভিডিওতে অ্যানাউন্স করছো কি প্রশ্ন কারেক্ট। করা হবে, কে করবে? ভালো ঐশী, ভালো প্রশ্ন সিলেক্ট করেছো তো? তুই চাকরি ছেড়ে দিয়েছিস না? হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হুম। দেশু 7 এর টাইটেল কি হতে চলেছে, কি রকমের ফ্লেভার থাকছে এই মুভিতে? দেশু একটু 7 ঝাল, এর একটু নুন, একটু মিষ্টি, সব মশলাই ফ্লেভার থাকবে। মনে হচ্ছে কথা শুনে ওর বিয়ে হয়ে গেছে। ফ্লেভার মানে কি? জনার, জনরা। ফ্লেভার মানে তো খাবার। আমার মাথায় তো এটাই আসতোই না। একটু লঙ্কা দিতে হবে, একটু গুঁড়ো মশলা দিতে হবে। ফ্লেভার মানে তো খাবারের কথাই আমার মনে পড়ে। স্ট্রবেরি ফ্লেভার না ভ্যানিলা ফ্লেভার? তুমি এখনো রান্না করো? না, এখন আর রান্না করি না। বাহ, 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 ঠিক আছে। এবারে আমি আমারটা বলি। আমি আগেও ইন্টারভিউতে বলেছিলাম, দেশু 6 যখন এসেছিল, ধূমকেতু যখন এসেছিল, ধূমকেতু আমাদের 10 বছর পুরনো ছবি ছিল। ইনফ্যাক্ট উই শট 2014-15 শুট 15 করেছিলাম, 15 শুট করেছিলাম। তখনকার দিনে পরিবেশ অন্যরকম ছিল। মানে আজকেও আমার সঙ্গে আছো, আমার এখনো মনে আছে কি আমরা শুটিং করছিলাম, ও কমার্শিয়াল ছবি বলেছিল কি আমরা কবে কমার্শিয়াল ছবি করব। তখন আমি বলেছিলাম তখন এইটাই কমার্শিয়াল ছবি। কিন্তু হ্যাঁ, আমরা যখন ধূমকেতু রিলিজ করেছি একটা মিক্সড রিঅ্যাকশন এসেছিল। কেউ আমাদেরকে মানে আমরা ফিডব্যাক পেয়েছিলাম, হ্যাঁ। প্রচুর মানুষের বা যখন দেখতে গেছিল প্রচুর মানুষের খুব ভালো লেগেছে ছবিটা। হুম। কিন্তু ডেফিনেটলি যেহেতু আমরা এমন একটা ফিল্ডে কাজ করি,